পরিষ্কার একটা স্টুডিওয় বসে অলমোস্ট ধর্ষণকে সমর্থন জানিয়ে কথা বলছেন, সুতরাং আপনি চুপ করুন আর একটা কথাও বলবেন না। আমার কথা এবার শুনুন। যেদিন থেকে এই রাজ্যে শিক্ষাঙ্গনে অধ্যাপকদের মারা হচ্ছিল, যেদিন থেকে এই রাজ্যে শিক্ষা দুর্নীতির সঙ্গে পুরো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে দিয়ে টাকা তোলা হচ্ছিল, সেদিন থেকে শিক্ষার সঙ্গে যুক্ত যে জিনিসটি সেটা হচ্ছে ভ্যালু, মূল্যবোধ, সেটিকেই আঘাত করা হয়েছিল। 2011-র পর থেকে আমরা নিরন্তর দেখি ঘটনা ঘটছে, শিক্ষাঙ্গনের মধ্যে ধর্ষণ, শিক্ষাঙ্গনের বাইরে ধর্ষণ, পড়ুয়া ছাত্রী, সে ডাক্তার হোক, সে স্কুলের ছাত্রী হোক, যে কোনো অবস্থার যে কোনো সমাজের যে কোনো স্তরের মেয়ে হোক, তার ওপর হিংস্র থাবা নেমে এসেছিল। কামদুনি, পার্ক স্ট্রিট, হাঁসখালি, কালিয়াচক, শেষ আপনি বলতে পারি এই যে মনোজিৎ মণ্ডল ধরা পড়লো যে কসবা ল কলেজ থেকে, একের পর এক নিরন্তর ঘটনা। এদের কোনো হিন্দু মুসলমান পরিচয় আলাদা নেই, এদের একটাই পরিচয় ধর্ষক, এবং যে ধর্ষকদের আড়াল করতে তৎপর হয়েছে গোটা প্রশাসন, যে ধর্ষকদের কারণটাই বুঝি না, এটার কারণটাই তো বুঝি না যে কেন মুখ্যমন্ত্রী বারবার রাজ্য সরকারের পুলিশ প্রত্যেকটা জায়গায় গ্রেফতার করেছে এবং তাদেরকে ফাঁসির সাজা পর্যন্ত নিয়ে দিয়েছে। সবাই মিলে কথা বললে হবে না, সবাই মিলে কথা বললে হবে না, সবাই মিলে কথা বললে দাদা কারণটা শোনা যাবে না। রাজুদা, আমি সবাইকে থামাবো। মৌমিতা অনেকক্ষণ থেকে হাত তুলছে, আমি একবার মৌমিতার কাছে যাবো, ফের আমি স্টুডিওয়ে আসবো। মৌমিতা, সবাই শান্ত থাকুন, একজন একজন করে বলুন। মৌমিতা। আমি প্লিজ আমায় কেউ হেকল করবেন না, খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো এবং রাজুবাবু ভীষণভাবে উত্তেজিত হয়েছেন, আপনাকে আমি হাত জোর করে বলছি আপনি একটু শুনুন, সমৃদ্ধ হবেন। যাই হোক, এবার কাজের কথায় আসি। সৃজিতা, আমি তোমাকে আজকে একটা এমন ইনফরমেশন দেবো যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই বর্তমান বাংলার জন্য। সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যিনি মহিলাদের বলছেন যে তোমাদের বাইরে বেরোনো অনুচিত একটা সময় পরে, এইটাতে কিন্তু কিছুটা হলেও আমি ওনাকে সমর্থন করছি। কেন সমর্থন করছি সেটাও আমি বলছি, কারণ আমার খুব আনন্দ হলো এটা দেখে যে উনি কি সুন্দর নিজে নিজে এটা অ্যাকচুয়ালি স্বীকার করে দিলেন যে আমাদের প্রশাসন ব্যর্থ, আমাদের পুলিশ নেই। উনি মহিলাদের ঘরের মধ্যে থাকতে বলছেন কারণ বাইরে পুলিশ নেই, নিরাপত্তা দিতে পারছে না। এই জায়গা থেকে ওনাকে কিন্তু আমি সমর্থনই করছি। উনি একদম ঠিক বলেছেন, এই কাজটা কোনো বিরোধী পক্ষকে আর দায়িত্ব নিয়ে করতে হবে না। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, আমরা ইনডিরেক্টলি বলছেন যে আমরা পারছি না, আমরা নিরাপত্তা দিতে পারছি না, আমরা ক্ষমা প্রার্থী, সেটা উনি বলছেন না, কিন্তু ওটা ইনডিরেক্টলি আমরা ধরে নিচ্ছি উনি বলছেন। উনি মহিলাদের বারণ করছেন। এইবার একটা ছোট্ট গল্প বলি, গল্পটা রাজুদাদের মতো মানুষদের সত্যি শোনা উচিত। এই মমতা বন্দ্যোপাধ্যায়, এটা 90-এর দশকের একটু প্রথম দিকে, সালটা এক্স্যাক্টলি মনে নেই, তখন উনি এমপি। ওই সময় তখন উনি সেদিনকে পার্লামেন্টে তার পরে দু একদিন যাননি, তো তৎকালীন যে হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন দেবীলাল মহাশয়, তার নাত বউকে খুব রহস্যজনকভাবে মেরে ফেলা হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরের দুদিন পর যখন পার্লামেন্টে গেলেন, তখন ওনাকে সবাই মিলে বললো যে তুমি তো এসেছো, তুমি মহিলা, তুমি কিছু বলো। তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আজকে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি, তখনকার মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে সিবিআই ইনভেস্টিগেশনের কথা বলেছিলেন। গোটা পার্লামেন্টের সবাই বিরোধিতা করেছিল, দু একজন ছাড়া। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে রূপো একটা বালা পরতেন, সেই বালাটা খুলে মধু দণ্ডবতের টেবিলে রেখে বলেছিলেন যে কারোর যদি কিছু করার ক্ষমতা না থাকে আপনারা এইটা পরে বসে থাকুন। তখন শুধু তাই না সৃজিতা, তেলেগু দেশম পার্টির একজন এমপি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিলেন এই ঘটনার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে জুতো রেখে দিয়েছিলেন। সেই দিনকে রাত্রির বেলায় 3টের সময় রাজীব গান্ধী তৎকালীন প্রাইম মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে অভূতপূর্ব প্রশংসা করেছেন। উনি বলেছিলেন যে উনি খুব প্রাউড ফিল করেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য দাঁড়িয়েছে। এইবার একটা কথা বলি, চুপ করুন, আরে রাজুদা চুপ করুন, আপনি ধর্ষণকে সমর্থন করছেন, ওই রিপোর্ট বানানো আপনার হাতে পড়া উচিত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই রিপোর্ট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।